হ্যালো এভরিওয়ান, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমার একটা দিন আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আজকে সকালবেলা আমি গিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল মাঠে, বাট আজকে আর মাঠে ফোন নিয়ে যাইনি। তো এখানে বাড়িতে এসেই ফার্স্টে আমি আমার ব্রেকফাস্ট করছি, ছোলা আর সাথে ছিল কলা, আর যে জলটা আমি খাই সেটা হচ্ছে গরম জল, তার সাথে হচ্ছে অল্প 1 চামচ মধু দিয়ে আমি আমার রোজ সকালটা এরমভাবে শুরু করি। মাঠ থেকে এসে যেদিন করে আমি মাঠে যাই না সেদিন করেও আমি এইটা একদম খাই। তো গরম জল খাওয়ার পর আমি এখানে খেতে বসে গেছি কলা, আর এই ব্রেকফাস্টে কলা খেতে আমার খুব ভালো লাগে। এরপর আমি স্নান করে নিয়েছি। মাঠ থেকে এসে ডিরেক্ট খেয়ে দিয়ে পড়তে বসে গেলে আমার খুব ঘুম পায়, আশা করি এটা তোমাদের কিছু জনের সাথেও হয়। তো খুব টায়ার্ড থাকে, আর ওই জন্যই শরীর খুব টায়ার্ড থাকে, আর ওই জন্যই ঘুমটুম পায়। তাই জন্য আমি অলওয়েজ চান করে পুজো সেরে নিই, দেন আমি পড়তে বসি। তো অনেকেই আমাকে বলেছো যে দিদি স্টাডি ভ্লগ শেয়ার করো, স্টাডি টিপস দাও। তো ব্যাপারটা হচ্ছে আমার মন খুব হচ্ছে একদম ডিস্ট্র্যাক্ট হয়ে যায় ফোনের সামনে, তাই জন্য আমি খুব কম আর কি পড়ার সময় ফোন ব্যবহার করি। যখনই ভিডিও করি কিছু কিছু ক্লিপিংস তুলে নিই, দেন ওগুলোই এডিট করে অ্যাড করে দিই। তো একটা পুরো একদম স্টাডি ভ্লগ দিতে গেলে ফোনটা একদম সময় সামনে অনেকক্ষণ রেখে সেটার করতে হবে, কনসেন্ট্রেশন অনেক ব্রেক হয়, আর মাঝে মধ্যে দেখবে আমার চোখ ক্যামেরার সামনে চলেও যায়। তো ওই জন্যই আমি এখন একটুখানি মাইন্ডটাকে সেট আপ করে নিই। তো দেন অবশ্যই তোমাদের সাথে আমি স্টাডি ভ্লগ শেয়ার করব। আর স্টাডি টিপস বলতে কি, আমি যেরমভাবে পড়ি সেটা হচ্ছে আমি দাগ দিয়ে পড়ি, আর আমি সবসময় যেটুখানি পড়ি লিখে রাখার চেষ্টা করি, আর আমি ওটা বারবার রিকল করি। এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি যেটা পড়ি সেটা রিকল করি। আমার জিকে ভুলে যাওয়ার অনেক সমস্যা আছে, মানে আমি ভুলে যাই, তাই জন্য আমি সবসময় এটাকে রিকল করি। তো এরপর এখানে আজকে ইন্দ্রাণী এসেছিল, আর আজকে হচ্ছে শিবরাত্রি, তাই জন্য আমাদের নিরামিষ ছিল। তো ইন্দ্রাণী আমাদের বাড়িতে এসে ভাত খেয়েছে, কিন্তু আমি খেয়েছিলাম পরোটা। তো আজকে শিবরাত্রি উপলক্ষে আমি উপোস করিনি, কিন্তু মা দিদি করেছিল আর আমি নিরামিষ খেয়েছি। আর এখানে খেতে খেতে কিছু একটা কথা হচ্ছিল আমাদের মধ্যে, যেটা আমি খুব হাসছিলাম। তো আজকে আমাদের কম্পিউটার ক্লাস ছিল, তো সেই জন্য ইন্দ্রাণী এসেছিল, আর আমরা হচ্ছে মাঝে মধ্যে একটু গ্রুপ ডিসকাশন করি, একটু পড়াশুনো করি, ও তাই জন্য মাঝে মধ্যে এসে আমার বাড়িতে এখানে আমরা পড়াশুনো করি। তো সন্ধেবেলা এখানে আমি রেডি হচ্ছি, আজকে যাব একটু আমাদের ক্লাবে যেখানে শিবরাত্রি পালন করা হচ্ছে। তো চলো ফার্স্টে আমি রেডি হয়ে নিই। తెల్ల తెల్లవారే వెలుగు రేఖలా పచ్చ పచ్చ పచ్చి మట్టి బొమ్మలా అల్లి బిల్లి వెన్న పాల నురగలా అచ్చ తెలుగు ఇంటి పూల కొమ్మలా దేవదేవుడే పంపగా ఇలా దేవతే మా ఇంట అడుగే పెట్టెనంట బ్రహ్మ కళ్ళలో కాంతులే మా అమ్మలా এইখানে আমি রেডি হয়ে গেছি, আমাকে দেখে বলো কেমন লাগছে, কমেন্ট করো। আর বাড়িতে মা এখানে আমাদের যে শিবলিঙ্গ আছে, আমাদের বেশ ছোটো ছোটো অনেকগুলো শিবলিঙ্গ আছে, সেখানে মা পুজো দিয়েছে। এরপর আমি চলে গিয়েছিলাম ক্লাবে, আর এখানে আগে থেকেই মা দিদি পৌঁছে গিয়েছিল, আর আমি গিয়ে দেখলাম মোটামুটি সবাই এসে এখানে ঠাকুরের সামনে ভিড় জমে গেছে। তাই জন্য ফার্স্টে আমি আর দিদি মিলে মোমবাতি আর ধূপ জ্বালিয়ে দিয়ে এখানে তারপর আমরা গিয়েছিলাম শিবের মাথায় জল ঢালতে।
আর এই দেখো আমাদের শিব পার্বতীর মূর্তি খুব সুন্দর লাগছে, আর এই পাশে ওই গামলার মধ্যে শিবলিঙ্গটা রাখা, সবাই আস্তে আস্তে এখানে শিবের মাথায় জল ঢালছে। আর ভেতর ঘরে গিয়ে দেখলাম মা কাকিমারা এখানে লুচি ভাজছিল আমাদের জন্য, মানে আমরা যারা পুজো দিতে এসেছিলাম সবার জন্য। তো আজকের ব্লগটা এইটুখানি, কি তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, বাই। तेरा काशी रसवानी दी ये घड़ियल्लो पुट्ट